হ্যালো, কে বলছেন? জি আমি নীরব, চিনতে পারছেন? না, চিনতে পারার তো কোনো কারণ নেই। কি চান বলেন। আমি কিছু সিঙ্গেল নাটক করেছি, আপনার একটু সহযোগিতা দরকার। আপনার সিঙ্গেল নাটকের আমি সহযোগিতা করব এরকম কোনো স্কোপ কি আছে নাকি? অবশ্যই স্কোপ আছে। আমি চাচ্ছিলাম যে আমার নাটকগুলোতে আপনি যদি নায়িকা করেন, মানে আপনি যদি আমাকে নায়ক হিসেবে মেনে নেন আর কি। আমি তো আপনার নায়িকা হয়ে একটা কাজ করেছি, তো আপনাকে নায়ক হিসেবে মেনে নিতে আমার অসুবিধা কেন থাকবে? আপনি তো প্রফেশনালি কাজ খুব কম করেন, তাই বললাম আর কি। মানে এখন থেকে আমি নিয়মিত প্রোডাকশন করব। রোমিও ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ভেরি গুড। আমিও কাজ শুরু করেছি, কালকে থেকে স্টার্ট করব। ইনফ্যাক্ট বুলেট ভাইও চলে এসেছে। কাল থেকে শুরু করছেন? আমাকে বললে তো আমিও আপনার কাজ করতাম। আমাকে টাকা পয়সা না দিলেও কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না। আপনি চলে আসেন, আমার বাসাতেই শুটিং হচ্ছে, আর পিকনিক মুডেই শুটিং হয়। রোমিও ভাই তো আমাকে কিছু বললো না। আমার সাথে তো ওনার প্রতিদিন কথা হয়, আমাকে বললো তো আমিও কাজ করতাম। আচ্ছা ঠিক আছে, আমি রোমিও ভাইকে বলছি আপনি রোমিও ভাইয়ের সাথে কালকে চলে আসেন, তারপর আমরা কথা বলবো। আমার নাটকে আপনি কাজ করবেন আর আপনার নাটকে আমি কাজ করে দিব। আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। লিসেন, আপনাকে একটা কথা বলি। আপনার প্রফেশনালি নায়ক হিসেবে কাজ করার দরকার আছে, কিন্তু আমার প্রফেশনালি কাজ করার কোনো ইচ্ছা নাই। সো আপনি নায়ক হিসেবে কাজ করে যান। আপনি এত ভালো অভিনয় করেন, আপনি কেন প্রফেশনাল কাজ করবেন না? আপনি সিনেমায় কাজ করলে কিন্তু বেশ ভালো করবেন। আর আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আমি ভাববো যে আমরা একটা প্রতিভাবান নায়িকা হারাচ্ছি। এমন কিছু না, অভিনয় আমাকে এত টানে না। ওই মাঝে মাঝে মনে ছোটখাটো একটু বাসনা হয়, তাই অভিনয় করি, দ্যাটস ইট। এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। কালকে তাহলে আপনার সাথে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। আপনি একটা কাজ করেন না, কুসুমকে নিয়ে আসেন। কুসুম আপনি একসাথে আসলেন, আপনাদের দুইজনকে কিন্তু বেশ ভালোই মানায়। কুসুম তো আমার কথা শুনে না। আমি যদি বলি চলো মিতার বাসায় যাই, তাহলে যাবে না, বলবে একা যান। আপনি একটু কুসুমকে বুঝাই বলবেন। আমার পরিবারের লোকজন কিন্তু কুসুমকে অনেক পছন্দ করছে, তারা তাকে বউ হিসেবে চায়। এত কিছু জানার পরও জানেন ও আমার সাথে মিশে না, দূরে দূরে থাকে। শোনেন, আপনাকে একটা কথা বলি। কুসুম হচ্ছে স্বাধীন চেতা একটা মেয়ে। কুসুম এমন কিছু করবে না যেটা দেখতে দৃষ্টিকটু লাগবে। ও সবসময় সব বুঝে তারপর কাজ করে। কুসুমের মতো এত লক্ষ্মী বুঝদার মেয়ে আপনি বউ হিসেবে পাচ্ছেন, আপনার ভাগ্য অনেক ভালো। আমার মতো একটা ছেলেকে কুসুম পাচ্ছে জীবনসঙ্গী হিসেবে। আচ্ছা, তার কি কোনো ভাগ্য নাই? আপনার এই কথা আমার ভালো লাগলো না, আমি কষ্ট পেলাম। আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য কথাটা বলিনি। দেখুন, এরকম মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, এরকম স্বাধীন চেতা একটা মেয়ে বউ হিসেবে পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। আপনি আমার কথায় মাইন্ড করলেন না তো আবার? আরে না, আমি মাইন্ড করিনি, আপনি আমার কথা ভুল বুঝছেন। কুসুম অন্য ধরনের একটা মেয়ে, তাই অনেক বড় ফ্যামিলি মেয়েদেরকে বাদ দিয়ে আমি তাকে পছন্দ করেছি। শুভকামনা রইল আপনার জন্য। আজকে রাখি।